বার আজমির শরীফ গেলে একটা হজের সওয়াব হয়। দোষ খালি তবলিগ জামাতের দেবো আর নিজের দেবো না। আলহামদুলিল্লাহ মৌলভী আহমদ তার পাল্লা সবটা বরাবর থাকে। আমি যতটা ওদিকেও বলি ততটা এদিকেও বলি। নিজের ভুলটাকে আগে স্বীকার করা শিখতে হবে। এটার জন্য বড় সিনা, ছোটখাটো সিনার লোক ধরতে পারবে না। শোনেন, ইমামে শাফির নাম শুনেছেন না? ইমামে শাফি, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে মা মা'না দাহর, হুজুর দাহর কাকে বলে? তো দাহর শব্দের অর্থ হলো যুগ, সময়, কাল ইত্যাদি। ইমামে শাফি বলেছেন লা আদরি, আমি জানি না। এক জায়গায় দু জায়গায় নয়, ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবনে 70টা জায়গায় তিনি বলেছেন আমি জানি না। তো ইমামে শাফিকে দুনিয়ার লোক কি শাফি মানেনি? আরে কোন প্রশ্নের উত্তর জানি না বলার জন্য জ্ঞানের দরকার এবং সিনার দরকার, হিম্মতের দরকার। তো যদি তোমার জানা না থাকে, ভুল উত্তর না দিয়ে সমাজের লোককে জাহান্নামের রাস্তায় ঠেলে না দিয়ে স্বীকার করে নাও এই প্রশ্নের উত্তর আমার জানা নেই, আমার শিক্ষকের কাছ থেকে জেনে ইনশাআল্লাহ জানাবো। হলো আজমির 7 বার গেলে হজের সওয়াব। এই আকীদা ভুল। 7 বার কেন 70 বার আজমির গেলেও হজের সওয়াব হবে না। যদি কেউ বীরভূম ডিস্ট্রিক্ট থেকে, মুর্শিদাবাদ থেকে বাড়ি ঘর বিক্রি করে আজমির হিজরত করে চলে যায় আর ওখানে ঘর করে মরেও যায়, তবু হজের সওয়াব হবে না। তারপরে শোনেন, দিনাজপুরের দিকে পীর বেরিয়েছে একজন, ওর নাম হলো জিন্দা কাবা। কি নাম? হ্যাঁ, জিন্দা কাবা। ওই পীর সাহেব বসে আছে হুজুর চেয়ারে, মুরিদরা দেখছে ওর চারিদিকে ঘুরছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক। কি বলছে? যে আমাদের ওখানে যাওয়ার দরকার নেই, এই পীর হলো জিন্দা কাবা, এর চারিদিকে ঘুরলে আমাদের হজ হয়ে যাবে। আল্লাহ পাকের ইজ্জতের কসম, একমাত্র কাবা ঘর ছাড়া কোন ঘরে তাওয়াফ করা চলবে না। যদি কোন জিন্দা পীর নিজেকে তাওয়াফ করায়, ওকে পীর মানাও হারাম, ওর হাতে মুরিদ চলবে না। তারপরে দেখছি এখন বহু জায়গায় পা বাড়িয়ে রাখছে যাতে মুরিদদের আঙ্গুল চুষতে কষ্ট না হয়। এর নাম দ্বীন, এর নাম সুন্নিয়ত, হ্যাঁ এর নাম। তারপরে দেখি সরাসরি সাজদাও চলছে। আল্লাহ পাকের ইজ্জতের কসম, একমাত্র খোদা ছাড়া কারোর সামনে সেজদা করা চলবে না। যদি কোনো জিন্দা পীর নিজেকে সেজদা করায়, ওকে পীর মানাও হারাম, ওর হাতে মুরিদ হওয়া হারাম। এটা দুনিয়া একমত, এ মসলাতে কোনো দ্বিমত নেই। ওয়াহাবি হোক, দেওবন্দি হোক, তাবলীগী হোক, মাযহাবী হোক, লা মাযহাবী হোক, যেই হোক, আমরা সবাই এতে একমত যে আল্লাহ ছাড়া কারোর সামনে সেজদা করা চলবে না।